পবিত্র ঈদুল আজহা আজকে সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে। আমি আজকে এসেছি রংপুরের বদরগঞ্জ উপজেলা ফকিরগঞ্জ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে। এখানে ঈদগাহ নামাজ শুরু হবে কিন্তু এখানে সকাল 9টায়। ইতিমধ্যেই কিন্তু লোকজন আসা শুরু করেছেন। আমরা এই রংপুরের বদরগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে দেখেছি যে শান্তিপূর্ণভাবে কিন্তু প্রতিটি ঈদগাহ মাঠে ইতিমধ্যেই 7:30টায় কোথাও 8টায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা খোঁজ পেয়েছি রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে রংপুর জেলার যে কয়েকটি ঈদগাহ মাঠ রয়েছে যদিও বৃষ্টির কারণে অনেক মাঠ ভেজা, সেক্ষেত্রে তারা বিকল্প ব্যবস্থা নিয়েছেন। তারা অনেক মসজিদে সে ব্যবস্থা করেছেন। এখানকার বিভাগীয় কমিশন জানিয়েছেন রংপুর বিভাগের 58 উপজেলার যে 8 জেলা রয়েছে এখানে প্রায় 1,500-এর অধিক কিন্তু এখানে ঈদগাহ মাঠ রয়েছে। এখানে লক্ষ লক্ষ মুসল্লি তাদের আজকে তারা ঈদ নামাজ শেষে তারা কিন্তু পবিত্র সে কোরবানি করবেন, তাদের সে আত্মার মাগফিরাতের কামনা করে যে তারা আজকে যে কোরবানি করবেন সেক্ষেত্রে সকল ব্যবস্থা বর্জ্য ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরে সজাগ রয়েছে র্যাব, পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে তারা কাজ করছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে আমরা যেখানে এসেছি এই মাঠটি 22টি জামাত মিলে একটি ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে কিন্তু আমরা দেখেছি যে এখানে পূর্বপুরুষ থেকে শত বছর পুরাতন যে মাঠটিতে এখানে নানান ধরনের নানান পেশার লোক এসে কিন্তু তারা এখানে একত্রিত হয়ে তারা এখানে আজকে এই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন, তারা দোয়া করেন, তারা পূর্বপুরুষের জন্য তারা দোয়া করেন, তারা এই পবিত্র কোরবানি দিয়ে তাদের আত্মার শুদ্ধি করবেন এমনটি তারা এখানে কামনা করার জন্য তারা এসেছেন। আমরা আরও খুঁজে দেখেছি যে এই রংপুরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা যে ঈদগাহ শেষে যে সুন্দরভাবে তারা পশু কোরবানি করবেন। ইতিমধ্যেই সবাই কিন্তু তারা তাদের পছন্দ মতো তাদের সুস্থ সবল তারা পশু ক্রয় করেছেন, সেটা তারা কোরবানি দিয়ে তাদের আত্মার শুদ্ধি তারা কামনা করবেন এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেক জায়গায় খুঁজে দেখেছি যে এখানে যে সুন্দরভাবে এবং পরিপূর্ণতার সাথে তারা যে আত্মার মাগফিরাতের জন্য যে সুন্দরভাবে কিন্তু যেখানে ঈদ উদযাপন করছেন তারা আমরা দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই তাদের মনের আনন্দে ঈদগাহ মাঠে কিন্তু এসেছে, তারা সুন্দরভাবে তাদের নামাজ আদায় করছেন। এই নামাজ শেষে কিন্তু তারা এখানে পশু কোরবানি করবেন। পিতু।